এই মেঘটা খড়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই। গুড মর্নিং। অবশেষে চলে এলাম আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন অ্যান্ড লাস্ট এপিসোড অফ দার্জিলিং সিরিজ নিয়ে। সময় এসেছিল দার্জিলিংকে টাটা বলে কালিম্পংয়ের দিকে রওনা হওয়ার। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে বেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লামাহাটা ফরেস্ট পার্ক। অনেক ব্লগে প্রচুর দেখেছি, চারিদিকে গাছগাছালি এবং পাইন ট্রিজে ভর্তি একটা বিশাল বড় পার্ক, যার এন্ডে অনেকটা হেঁটে একটা ছোট্ট লেক আছে। আমরা যদি অত দূর যাইনি বটে, কিন্তু পার্কটা ঢুকতে না ঢুকতেই তার মায়াবী ছবিটা চোখের সামনে ভেসে উঠেছিল। আমরা এখন লামাহাটাতে চলে এসেছি। তো টিকিট পড়লো 15 টাকা করে। তো বিশাল ঠান্ডা, মানে টাইগার হিলের থেকেও বেশি ঠান্ডা। উফ, আমার হাত পাত কাঁপছে, গোপ্রোটাও কাঁপছে। তো এটাই হচ্ছে দ্য ফরেস্ট, পাইন ফরেস্ট, যেটার জন্য এটা অনেক বিখ্যাত। এটা একটা পার্ক, লামাহাটা পার্ক। চারিপাশে জাস্ট এরকম বড় বড় দেখতে পাচ্ছ পাইন গাছ চারিপাশে। মনে হচ্ছে এখানে ইভেন জন্তু জানোয়ারও থাকে, ও বলছে ওপরে ওপরে, যেখানে মানুষ যায় না, যেখানে মানুষ যায় না। হ্যাঁ, এইটা দেখো চারিপাশে জাস্ট গাছ। আমি এইটারই কথা এতক্ষণ ধরে বলছিলাম, সারা দিকে। ঠিক আছে, এই ঝোপঝাড়ে হয়তো সাপফাপও আছে। এবার বেরোনো যাক এখান থেকে। লামাহাটা ফরেস্ট পার্ক, ত্রিবেণী ভিউ পয়েন্ট ইত্যাদি সব দেখেই আমাদের হোটেল পৌঁছানোর কথা ছিল। সেদিন আকাশটা সকাল থেকেই যেন ঘোমটা দিয়েছিল। তবে আজকে আমাদের স্পেশাল ডেস্টিনেশন ছিল সেই তার কালিম্পংয়ের বাড়ি। তো হয়ে গেল আমাদের দাওয়া। কেন কি, যদি বাদরগুলো আমাদেরকে ঝাপাতো তাহলে আর আমরা বেঁচে থাকতাম না। এই দেখো, বাস ভয় পেয়ে গেছিস তুই? না, সরি, আমি কিছু করিনি। সো এসে গেছে গরম গরম ভাত, অ্যান্ড এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে কুমড়োর ছিচকি, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে ভাত, পেঁয়াজ, লঙ্কা, আর এটা হচ্ছে 2 পিস মাংস। তো আমরা এখন খাবো। এই দেখো ধোয়া যে বেরোচ্ছে না, এটা ব্যাপারই আলাদা, এটা ব্যাপারই আলাদা। ও ছোটবেলায় কালিম্পংয়ে থাকতো, তারপর নানান কারণে বাড়ি ছেড়ে ওদের এখান থেকে চলে যেতে হয়েছিল। তাই আজ প্রায় 10-12 বছর পর ও যাচ্ছিল আবার সেই দিনগুলোকে বেঁচে দেখতে, আবার সেই কিছু চেনা মানুষের মুখ দেখতে, আবার সেই চেনা রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করতে। আমি যখন কালিম্পং শহরটা প্রথমবার দেখি, তখন আমিও বেশ হেসে বলে ফেলেছিলাম, কলকাতা যদি কোনোদিনও পাহাড়ি শহর হতো তাহলে দেখতে অনেকটা কালিম্পংয়ের মতোই হতো। কালিম্পং পৌঁছে খুঁজতে চলেছি ম্যাডামের বাড়ি। ইস্ট মেন রোড। এটা অন্য একটা মানে ব্যাপার। আমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই যে দেখো এটা। তো এবার এটা আমরা বিক্রি করে দিয়েছিলাম একজনকে, মানে যে রিসর্ট বানাতে থাকতো এরা। ইয়েস, আমরা থাকতাম। তো বাড়িটা বিক্রি করে দেওয়া। ইয়েস, রিসর্টের জন্য। তো মানে যেহেতু অনেক প্রবলেমস ছিল, যাই হোক সবারই থাকে, তো এবার বিক্রি করে দেওয়া হয়েছে আনফর্চুনেটলি। তো এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন এর জন্য আছে, কেন কি দুজনেই যে নিয়েছিল তারা দুজনেই মারা গেছে। তো ডেফিনেটলি আর এটা প্রসিড করা হয়নি, অ্যান্ড এরম অবস্থা আছে। সেটা বাজে লাগছে দেখে। ওদিক থেকে পুরো পাহাড় দেখা যায়, তো ইয়েস, একটু তো খারাপ লাগেই, কিছু করার নেই, আর কি করব। পরের দিন ছিল 23 জানুয়ারি, আর আজ ছিল আমাদের এন্টায়ার ট্রিপের শেষ দিন। বাড়ি ফেরার আনন্দ থেকে অনেকটা বেশি পাহাড় ছেড়ে আসার দুঃখ হচ্ছিল। তবে তার আগে তোমাদেরকে আমাদের রিসর্ট, সামিট বার্সেনা রিসর্ট কালিম্পং, সেটা দেখানো যাক।
রুমের মধ্যে সব রকম মডার্ন অ্যামিনিটিস যেমন হিটার, হেয়ার ড্রায়ার, টিভি, টি সেট, বসার জায়গা উইথ ব্যালকনি, সব রকম মডার্ন অ্যামিনিটিস ছিল। এবং রুমটা বেশ বড়, বেশ পিসফুল। অ্যান্ড রুমের ইউএসপিটা ছিল ব্যালকনিটা, যেখান থেকে পাহাড় দেখা যায়। আর পকেট পেন ছিল রাফলি 3K পার ডে। সাইট সিইংয়ের দিন শুরু করলাম দূরবীন মনাস্ট্রি দিয়ে, এবং সেখানে প্রথমবার কিছু মঙ্ক বাচ্চা ছেলেদের সাথে ফুটবল খেলেছিলাম। বাবা এত জোরে! আমি মারতে পারবো না। ও হ্যাঁ, সাথে ব্যাডমিন্টনও ছিল। পাহাড়ের ওপর অত বড় মাঠটা দেখে দারুণ লাগছিল কিন্তু। সো এটা হচ্ছে দূরবীন মনাস্ট্রি। তো এখানে আজকে বোধহয় বন্ধ আছে বিকজ অফ 23rd। এটা বেশ আমার অলওয়েজ করতে ভালো লাগে। ইয়েস, ঠিক আছে, এটা বন্ধ এখন বিকজ অফ 23rd। এটা হচ্ছে ওভারঅল ভিউ ওপরে। এই দেখো পুরো মাঠ, এত বড় একটা প্লেগ্রাউন্ড। সেদিন 23rd জানুয়ারি হওয়ার জন্য অনেক জায়গা বন্ধ ছিল, কিন্তু কালিম্পংয়ের ট্রিপের হাইলাইট ছিল ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিং। ডেলো পার্কে তো তোমরা অনেকেই গেছো, কিন্তু প্যারাগ্লাইডিং ওটা প্লিজ পারলে করে দেখো। আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ আমার ভার্টিগো আছে, অর্থাৎ হাইটে ভয় পাই। কিন্তু আকাশে ওঠার পর অবস্থাটা কি হয়েছিল সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আমাকে অনেকে কনভিন্স করার চেষ্টা করলো, বাট আমি করলাম না, আমার খুব ভয় করছিল। বাট ওই দেখো দূরে খুব ইজি না, ভয় পাওয়ার কিছু নেই, বাট স্টিল মানে আবার এইসব করতে ভালো লাগবে, তো এখন ইচ্ছা হচ্ছে না। हाथ इधर आने डालिए, हाथ इधर आने दीजिए। ठीक है, खड़े रहना है, आगे भागना है। ओके, आगे रन कीजिए। কিছুক্ষণ আকাশে ভাসার পরে বুঝলাম গোপ্রো এর এসডি কার্ড এরর হয়ে গেছে। আমার পাইলট তখন আমায় জানালো 3 মিনিটের রেকর্ডিং হয়েছে, কিন্তু বাকিটা ওঠেনি। নেমে গেছি উপর থেকে, কোনো চাপ হয়নি। কথা হচ্ছে আকাশের মাঝখানেই ওদের যে গোপ্রোটা, সেই গোপ্রোটায় এসডি কার্ড এরর হয়ে গেছে, সেই কারণে পুরো ফুটেজটা পাইনি। 3 মিনিট মতন ফুটেজ পেয়েছি। তো যাও পেয়েছি সেটা তোমরা দেখছো বা দেখবে, তবে এক্সপিরিয়েন্স আলাদা। যাদের সাহস আছে আমি বলবো করতে পারো। আমার সাহস ছিল না, তাও করেছি বিকজ এটা মনে থাকবে তাই। অ্যান্ড
পয়সা লাগলো, তাও করি। ব্যাপারটা ইজ ভয়ঙ্কর অ্যান্ড মেমোরেবল অ্যাট দ্য সেম টাইম। আর সোজা কথা এটা হচ্ছে ব্যাপার যে তোমার পাইলট হবে, ইউ হ্যাভ টু কমপ্লিটলি ট্রাস্ট ইউর পাইলট। সোজা কথা, মানে তুমি কিচ্ছু করবে না, তুমি খালি ধরে বসে থাকবে। যদি যা গন্ডগোল করবে ও করবে, যদি কিছু হয় ওর জন্য হবে, তোমার জন্য হবে না, কিন্তু প্রাইস পে করবে তোমরা দুজন। হচ্ছে বুদ্ধা পার্ক, আজকে বন্ধ আনফর্চুনেটলি বিকজ অফ 23rd, ঠিক আছে, ওই জন্য বন্ধ। এটা হচ্ছে বুদ্ধা পার্ক। সেখান থেকে বুদ্ধা পার্ক হয়ে আমরা গেলাম ক্যাকটাস হাউস। আর সেখানকার মতো বড় ক্যাকটাস বোধহয় আগে কোনোদিনও দেখা হয়নি। সো কালকের থেকে মনটা খুবই খারাপ, বিকজ তোমরা যারা যারা জানো কমিউনিটি ট্যাবে দেখেছো তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে রাখি যে যেটা 4 দিনের ফুটেজ ছিল গোপ্রোতে সব কিছু শ্যুট করা হয়েছিল ফ্রম A to Z, সেটা জাস্ট জানি না কতটা রিকভার হবে। গোপ্রো এসডি কার্ড এরর হয়ে গেছে। অ্যান্ড সেটা লাস্ট দিনই হলো কালিম্পং এর লাস্ট নাইট। সেই এসডি কার্ডটাকে এখন ফরম্যাট না করলে তার ডেটা আমি কোথাও দিয়ে পাবো না। এবার তার মধ্যে থেকে হয়তো কিছু কিছু ডেটা নাও পাওয়া যেতে পারে। এখন করতে হবে ওটা ফরম্যাট করে কোনো রিকভারি সফটওয়্যার ইউজ করে সেই ডেটাগুলোকে রিকভার করা। এবার যে কোনো ডেটা রিকভারি সফটওয়্যার যতই ভালো হোক না কেন, মানে 100% অ্যাকিউরেসি এরকম দেয় না, স্পেশালি যখন বড় ডেটা হয়। যদি ছোট কিছু ফাইল হয় তখন ঠিক আছে, কিন্তু গোপ্রো এর 4 দিনের ফুটেজ মোটামুটি 110 জিবি, অনেক 110-120 জিবি আছে। তো 110-120 জিবির ফাইল রিকভার আমি শিওর পুরোটা হবে না, কিছু বাদ যাবেই যাবে। তোমাদেরকে দেখাচ্ছি যে কি সিচুয়েশন, একবার আমি গোপ্রোটা দেখাচ্ছি। সো এটা অন করলাম, এই যে অন হলো, ঠিক আছে। এবার এই দেখো এসডি কার্ড এরারটা এই যে এখানে রেড করা আছে এখানে আছে। এবার যখন আমরা কিছু এটা ফিল্ম করতে যাচ্ছি, ফিল্মটা কর, এই দেখো ভালোভাবে প্রপার, এই দেখো এরকম একটা এরার এসে যাচ্ছে, এখানে ফরম্যাট আসছে আর এখানে ক্যান্সেল। তো এটাই প্রবলেম হচ্ছে, বারবার আমরা কত যে ট্রাই করেছি কালকে। যদি খুলেও লাগাই একই ব্যাপার, আমরা ব্যাটারি খুলে দোকানে গিয়ে সব রকম চেষ্টা করেছি, বাট হয়নি। তো এবার এটার উপায় একমাত্র এটাকে ওড়াচ্ছি না, এখন ফরম্যাট করছি না, আমি কি বাড়ি গিয়ে ফরম্যাট করে সঙ্গে সঙ্গে রিকভার করার চেষ্টা করি। তো এটাই হচ্ছে আপডেট। এরম ভাবে আপডেট দেবো ভাবিনি, বাট এটা নাই হতে পারতো। তাহলে যাচ্ছি ছেড়ে। दिस इज नित्य जी, हमारा ड्राइवर हाई कर दो। हेलो। This is the last view and we're going back home. Tata bye bye.